রবের সম্পদ যদি রবের জন্য কোরবানি করতে না পারেন, তো তাহলে এর চাইতে হবে ভাঙা কপাল করা নসিবের বান্দা পৃথিবীতে আর কোনো হয় না। এজন্য প্রত্যেক বান্দার জানা থাকা দরকার কি পরিমাণ সম্পদ থাকলে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটা যদি একজন মানুষ জানেন, আর জানার পরেও যদি আল্লাহর দরবারে যদি নিজেকে দাঁড় না করান, তো আপনি হয়তো দুনিয়াতে বেঁচে থাকবেন, কিন্তু ভেতরের আমল শূন্যতা নিয়ে যখন কবরে যাবেন, তখন এই বেঁচে থাকাটা না থাকাই ভালো বলে আপনার শরীয়ত বলে কোরবানি দুই প্রকার। কোরবানি আমরা কেন করি? এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? কোরবানি কি মানুষকে দেখানোর জন্য করি না আল্লাহকে? কথা বলেন কাকে? আল্লাহকে। এখন আল্লাহকে দেখানোর জন্য যদি আমাদের কোরবানি করতে হয়, কার কত টাকার কোরবানি কিনলো আর কার কোরবানি বড় না ছোট, এটা আমাদের দেখার দরকার আছে নাই? অনেক সময় দেখা যায় গ্রামের মধ্যে একজন একটু ধনী মানুষ বড় একটা গরু কিনছে, এখন বাজার থেকে সোজা রাস্তা তার বাড়ি, 5 মিনিট লাগে বাজার থেকে বাড়িতে যাইতে, কিন্তু সোজা রাস্তায় যায় না, মোড় দিয়ে ঘুরাইয়া মাথা পড়ায় ঘুরায়। আর লোকে যাতে জিজ্ঞেস করে কার গরু বাড়ে, বলে অনেক মোড়লের বাড়ি, যাবে এই গরু, বাপরে বাপ এত বড় গরু কিনছে। এই কথাটা শুনতেও তার ভালো লাগে। এমন ব্যক্তি সমাজে আছে না নাই? কোরবানি শেষ, কোরবানি শেষ। এই ধরনের চিন্তা চেতনা যাদের অন্তরের মধ্যে আছে, নৈতিকতা সম্পূর্ণ, এই ব্যক্তিদের লক্ষ টাকা কেন কোটি টাকা আল্লাহর দরবারে পেশ করলে সারেনা পয়সা সন্ত করার সওয়াব আল্লাহ দিবে না। এজন্য সম্পূর্ণ তাকওয়া অর্জনের জন্য দিনের ভিতরে নিয়ম থাকতে হবে। আমার চিন্তা চেতনা, আমার রবের সন্তুষ্টি। বাজারে গেছেন, পশু একটা পছন্দ হচ্ছে, আপনাকে আল্লাহ শর্ত দেয় নাই 1 কোটি টাকা থাকলে 10 লক্ষ টাকা দিতে হবে, 1 লক্ষ টাকা থাকলে 50,000 টাকা দিতে হবে, 1 লক্ষ টাকার মালিক হলে 10,000 টাকা দিতে হবে। এমন শর্ত আল্লাহ জাকাতের মতো করে নাই, বরং সামর্থ্য অনুযায়ী আল্লাহর জন্য সফর করতে পেরেছে। এখন সামর্থ্যের মধ্যে আপনি যেটা পাবেন সেটা করবেন, তবে এই সামর্থ্যটা কিভাবে নির্ধারণ করবেন? আপনার সম্পদের শুকরিয়া আদায়ের মাধ্যমে। আপনার পাশে একজন মানুষ 20,000 টাকার মালিক, ও 10,000 টাকা আল্লাহর জন্য সদকা করলেন, আর আপনি 5 লক্ষ টাকার মালিক, আপনি 4,000 টাকা দামের একটা ভেড়া কিনে নিয়েছেন, মনে করতেছেন আছে না ভাই? হ্যাঁ, আবার ফতোয়া দিচ্ছেন যে 4,000 টাকার ভেড়া দিয়ে কি কোরবানি হয় না? আরে কোরবানি তো হয়, কিন্তু তাকওয়া হয় না। কোরবানি হয়, তাকওয়া হয় না। আর কোরবানিটা কোরবানির জন্য না, তাকওয়ার জন্য। তাকওয়া অর্জনের জন্য যেটা করা দরকার, নিজের আপন বলে যেটা, সেটা কি প্রাধান্য দেওয়া দরকার। আর এই প্রাধান্য যারা দেয় আল্লাহর আদর তারাই দাবি হয়। এজন্য কুরবানি নেশাব আমাদের জানা। আগামী সামনে আরো 2টা জমা আছে। এই 2টা জমায় আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গত বছরে কিছু বলা হয়েছে, এই বছরে কুরবানি কবুল হওয়ার জন্য যে মাসআলাগুলো আপনাদের বিশেষভাবে জানা দরকার, এগুলো এক একটা মাসআলা আলাদা আলাদা ভাবে প্রশ্ন আকারে আপনাদের সামনে পেশ করব, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমার বলা দরকার, আমার রবের দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করতে বলবো। এখন মানা না মানা আপনাদের ব্যাপার। মানলে আল্লাহ পাকের সন্তুষ্টি, না মানলে শয়তানের খুশি। আপনি মুমিন মুসলমান হিসাবে কার সন্তুষ্টি অর্জন করে খবরে যাবেন, এটা আপনার ব্যাপার। কার সন্তুষ্টি অর্জন করবেন, এটা আপনার ব্যাপার। তবে শরীয়তের বিধান আমি ব্যক্তিগতভাবে বলার সময় কখনো কোনো মানুষের চেহারা দেখে বলি না, কখনো কোনো মানুষের চেহারা দেখে আমি শরীয়তের বিধান বলি না। আমার রবের কথাটা বলি, মানলে লাভ, না মানলে ক্ষতি। কিন্তু শরীয়তের বিধান বলতে গিয়ে কোন মানুষ খুশি হলো, হ্যাঁ অনেক হাজী সাহেব খুশি হলো না এই কথাতে, অনেক ব্যক্তি খুশি হলো না, অনেক প্রফেসর খুশি হলো না, এমন চিন্তা করে যদি ওলামায়ে কেরাম শরীয়তের বিধানকে গোপন করে, তো ইসলাম একসাথে রুট হয়ে গেল। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির জন্য না, আমি ব্যক্তিগতভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য মাসআলাগুলো শোনাবো। আপনারা এগুলো থেকে নিজেদের জবানগুলোকে বের করে রবের এই পরীক্ষায় নিজেদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। আল্লাহ পাক সেই তৌফিক আপনাদের সকলকে দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল